সকালে সমস্ত কাজকর্ম করে নিয়ে আর গা ধুয়ে নিয়েছি। গা ধুয়ে তারপরে সমস্ত বাসি কাপড় জামাগুলো ধুয়ে নিয়ে শুকনো দিতে চলে এলাম। তো চা এখনও খাইনি, এবার গিয়ে চা খাবো। তো বাসি কাপড় জামাগুলোই এখন দেবো, কারণ কি বলো তো, ওয়েদার কন্টেন্ট একদম ভালো নয়, কীরকম ধোঁয়া টাইপের একটা ওয়েদার হয়ে আছে আর সঙ্গে কুয়াশা মেঘলা টাইপের। তো সেই কারণে এখন শুধুমাত্র এই ধোয়া জামা কাপড়গুলোই দেবো। আর এই ওপরের ঘরের ভিতরে আর কি আধ শুকনো সব জামা কাপড় আছে, তো সেগুলো আজকে এখন আর দেবো না, পরে দেবো আর কি। শুধুমাত্র তোমাদের দাদাভাইয়ের একটা সোয়েটার আছে, তো ওটাই দিয়ে দিচ্ছি এখন। তো পরে বাদবাকি জামা কাপড়গুলো পরে এসে দেবো। নমস্কার, সপ্তী চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই, আর তার সাথে সাথে জানাই শুভ সকাল। তো এখন সকাল 8টা মতো বাজে, আর এই তো আমি রান্নাবান্না অলরেডি স্টার্ট করে দিয়েছি। সাথে তো কাপড় জামা সব শুকনো দিয়ে আসলাম, তো দিয়ে এসে তারপরে চা খেয়ে নিলাম। চাটা খেয়ে এই তো রান্নাবান্না আরম্ভ করে দিয়েছি। কারণ কি বলো তো, তোমাদের দাদাভাইয়ের বেরোনো আছে। ছেলেটার যে মানে স্কুল টুল তো এখন ওর নেই, তো এখনও পড়তে যাবে আর কি। 8:30 মতো বাজলে একটু পড়তে যাবে, তো ও তো আর ভাতটা খেয়ে যাবে না। তো যাই হোক, ওর তো আজকে বেরোনো নেই, আর ছেলে তোমাদের দাদাভাই বেরোনো আছে, তো তার জন্য তাড়াহুড়ো করে রান্না করছি। তো চলো তোমাদের দেখাই কি রান্নাবান্না করছি। আর এই তো রান্না হচ্ছে, ভাত এদিকে বসিয়ে দিয়েছি, আর ভাতের ওপর না একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে না মানে ডাল সিদ্ধ এই সমস্ত দিলে আর কি ভালো হয়, গরম জল তো। আর এখানে হচ্ছে মূলো, আলু, বেগুন এই সমস্ত দিয়ে, আর চুনো মাছ আছে ফ্রিজে, তো ওই দিয়ে একটা তরকারি হবে। আর তো চলো, পেঁপেটা ভাতে দিতে ভুলে গেছি, ভাতের মধ্যে দিয়ে দিই। ভাত অলরেডি উতলেও গেছে আর কি, ফুটেও গেছে। তো আর এখানে হবে ফুলকপি ভাজা, আর পুঁটি মাছ আছে, তো পুঁটি মাছের টক করবো। তো আর হবে এই রান্নাবান্না। আর বিকেলের দিকে ভাবছি একটু পিঠে তৈরি করবো, কারণ কী বলতো ঠান্ডার দিনে পিঠে খেতেই ভালো লাগে। তো তার জন্য তরকারি বানাবো বেলার দিকে। তো এক এক করে সে হবে, সব থাকো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর রান্নাবান্না সব কিছু করে নিয়ে তাড়াহুড়ো করে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম। ও এখনও খেতে বসেনি, এবার বসবে আর কি। এদিকে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছে, ও যেমন কাজে যায় সেই অনুযায়ী বেরিয়ে গেল। তো ও যাওয়ার পর সমস্ত থালা বাসন সব মেজে নিলাম, কড়া কুকার যাবতীয় যা মাজা ধোয়া করার ছিল সেগুলো সব মেজে নিলাম। তো নিয়ে রান্নাঘর গ্যাস এগুলোও মুছে নিলাম। তো মুছে নিয়ে তোমাদের দাদাভাইয়ের লুঙ্গি, গামছা, তারপরে সোয়েটার ছিল দুটো কাজে যাওয়ার, তো সেইগুলো সব কেচে দিয়ে এই তো শুকনো দিতে চলে এলাম। আর তার সাথে সাথে ঘরের মধ্যে যে আধ শুকনো কাপড় জামাগুলো ছিল সেগুলোও সব এক এক করে মেলে দিচ্ছি আর কি। তো মেলে দিয়ে আবার নিচে যাব। তো নিচে আজকে গিয়ে এখন ঘর বারান্দা মুছবো না, তো ছেলেটাও পড়তে গিয়েছে, ও আসলে খেতে টেতে দেবো, তারপর আর কি ঘর বারান্দা মোছামুছি করব। কারণ খাওয়া দাওয়া করবে টেবিলে বসে, এবার নিচে একটু আধটু পরে, তো একবারে খাওয়া দাওয়া হয়ে গেলেই তারপরে মোছামুছি করব। আর ওর সোয়েটারগুলোও কেচে দেবো, কিন্তু ও আবার পড়তে গেছে, মানে ওই সোয়েটারগুলোই পরে, তো আসলে পরে ওরগুলো কেচে দেবো আর কি। সকালে সমস্ত কাজকর্ম করে নিলাম, ঘর বারান্দা মোছা, থালা বাসন মাজা, কাচার ছিল একটু কেচে নিলাম, কিছু এখনও কাচতে বাকি আছে ছেলেগুলো। তো যাই হোক, ওগুলো এখন কাচবো না, ওগুলো সেই চান করার সময় কাচবো। আর এখন সন্ধ্যাবেলা তো পিঠে তৈরি করবো, তো তার জন্য এখন ওই ফুলকপির তরকারিটা বানাচ্ছি। ঝাল ঝাল পুর দিয়ে যে পিঠেটা হয় আর কি, ফুলকপি, তো ওটা করছি। আর নারকেলটা এখনও ছোলা হয়নি, নারকেলটা এবার ছুলে নিয়ে কুড়বো। তো এক এক করে করি, আবার এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো এক এক করে করতেও তো অনেকটা দেরি হবে, তাই না? তো চলো, অলরেডি 12টা বেজে গেছে, তো সাথে থাকো। আর পিঠের তরকারিটা অলরেডি ভেজে টেজে নিয়ে মশলা টশলা কষে নিয়ে অলরেডি চাপিয়ে দিয়েছি। আর এদিকেও ভাতটা হয়ে গেছে, মানে ভাতটা হয়েই এসেছে আর কি, আর একটুখানি ফুট হলেই নামিয়ে নেব। তো চলো, এদিকে এবার নারকেলটা কুড়ে নিই। নারকেলটা ছেলে ছুলে দিল জানো। কতবার ওকে বললাম যে বাবু তুই ছুলতে যাস না, হাতে ব্যথা পাবি, পরীক্ষা হচ্ছে, প্লাস আবার মাধ্যমিক পরীক্ষাও সামনে আসছে, যদি হাতে ব্যথা পাস আর কিচ্ছু করার থাকবে না। কিন্তু কে কার কথা শোনে, না মা তোমার দেরি হবে, আমি একটু করে দিই, এই বলে ও কী করলো, নারকেলটা ছুলতে বসলো জানো। তো যাকগে ও ছুলে দিয়েছে, ভালোই হলো, ঠাকুরের আশীর্বাদে কোথাও ব্যথা ট্যাথা লাগেনি হাতে। তো ও ছুলে দিল, কিছুটা আমার তাড়াতাড়ি কাজটা এগিয়ে গেল। তো এবার আমি কুড়তে বসে পড়লাম নারকেলটা। তো এবার নারকেলটা কুড়ে নিই, তারপরে এবার নারকেলটা ছাই মারবো। আর অনেকটাই বেলা হয়ে গেছে, আবার ওকে একটু সাবান মাখিয়ে চান করিয়ে দেবো আজকে। তো তার জন্যই আবার একটু তাড়াহুড়ো করছি। আবার ও 2:30 থেকে পড়তে যাবে, আর একটা প্রায় বাজতেই চলেছে ধরতে গেলে জানো।
তো সেই কারণে নারকেলটা কুড়ে নিই, কুড়ে নিয়ে আবার ওকে স্নান টান করিয়ে দেবো, ভাত খাবে। তো আমার তো কোনো সমস্যা নেই, আমার যত দেরি হোক না কেন কোনো অসুবিধা নেই, কিন্তু ও যেহেতু একটা পড়তে যাবে, একটা জায়গায় যাবে, আর বেশি বেলা হয়ে গেলেও ঠান্ডা লেগে যাবে। আর এদিকে নারকেলটাও ছাই মারা হয়ে গেল, আর ফুলকপির তরকারিটাও হয়ে গেল আর কি। তো যাকগে ভালোই হয়েছে, তাড়াতাড়ি হয়েও গেল। এবার জল গরম বসিয়ে দিয়েছি ছেলেটার স্নানের। তো এবার ওকে একটু সাবান মাখিয়ে স্নান করিয়ে দিই, তারপর আবার ভাত দেব, কারণ ও আবার পড়তে যাবে। আবার মায়েরও খাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে, মা 1টা বাজলেই ভাত খায়। তো চলো তাড়াতাড়ি করে ওদেরকে দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 3:10, আর এই তো আমার স্নান খাওয়া করতে এতটা বেলা হয়ে গেল জানো। এখন পিঠে টিঠে তৈরি করতে গেলে না প্রচুর হ্যাপা, তো হ্যাপা তো সব একলাকি মানে পোহাতে হয় আর কি। তো তার জন্য না এই এত বেলা হয়ে গেল। তার উপরে আবার ছেলের ওই বালি যাওয়ার জামা প্যান্ট ছিল অনেক, তো সেগুলো এবার কাচলাম। ওগুলো কাচতেই তো অনেকটা সময় লেগে গেল। অনেকগুলো জামা প্যান্ট ছিল আর কি, মানে সোয়েটার টোয়েটার, মানে 1 সেট পরলে তার সঙ্গে তো 3 সেট পরছে, মানে একবার জামা কাপড় পরলে আর কি সেটা 3 সেট পরতে হচ্ছে। তো তার জন্য না সে প্রচুর জামা কাপড়, তো সেগুলো সব এক এক করে ছাদে কেচে মেলে শুকনো দিয়ে আসলাম। দিয়ে এসে তারপর খাওয়া দাওয়া করে এবার থালা বাসনগুলোও সব চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, মানে মাজা ধোয়া করে আর সব রেখে দিচ্ছি। বাসনের ঝাঁকা তো এমনি সকাল থেকে ভরে আছে, তো রাখতে পারছিলাম না। তো ওগুলো আবার সব শুকনো বাসনগুলো সব মিটকেসির মধ্যে রেখে আবার ওই ভিজে বাসনগুলো সব ঝাঁকায় উপর করে দিলাম। তো সমস্ত কাজকর্ম আমার প্রায় হয়ে গেছে। তো চলো এবার একটু বসবো ছাদে, আর 4টে অবধি বসবো। তো আজকে আর সকাল করে আসবো না, কারণ কী বলো তো আজকে আর হাঁটতে যাবো না। তো তার জন্য আজকে 4টে অবধি বসবো, তারপর নিচে আসবো। তো যদি দেখি মা গুঁড়ি মাখলো তো মাখলো, না হলে আমি এসে মাখবো। তো চলো সাথে থাকো। আর এখন বিকেল হয়ে গেছে, আর দেখো আমাদের গাছের ফুলগুলো দেখো, সব গাছে ফুল ফুটে গেছে, এত সুন্দর লাগছে দেখতে। প্রথম ব্লগে যখন দেখিয়েছিলাম তখন শুধুমাত্র গাছগুলো লাগানো হয়েছিল তার আগের দিন, আর এখন দেখো ফুলগুলো কত ফুটে গেছে, সমস্ত গাছের ফুল ফুটে গেছে। আর দেখো কত জামা কাপড় কেচেছি আজকে দেখছো, আর এই দিকটায় রোদ্দুর থাকে বলে না এই দিকটাতেই মেলে দিই আর কি। তো চলো একটাও তো শুকায়নি, একটু জাস্ট খালি জলটা ঝরেছে। তো ঘরের মধ্যে এবার এক এক করে সব ভরে দিই, আবার নিচে যাব, এবার পিঠে তৈরি করব। তো চলো আর কি করা যাবে। আর এদিকে মাও বসে পড়েছে পিঠে তৈরি করতে। তো এবার আমিও হাতে হাত লাগাবো, মা অলরেডি গুঁড়ি মেখে নিয়েছে দেখছি। তো মেখে মা পিঠে তৈরি করছে, করুক, আমিও এবার বসে যাব আর কি, উঠোনটা আগে ঝাঁট দিয়ে নিই। আর আমিও বসে পড়লাম পিঠে তৈরি করতে। তো এবার এক এক করে দুজনে মিলে হাতে হাতে করে নিই, তারপরে আবার সন্ধ্যা দেওয়ার সময় হয়ে যাবে। তো এই তো করছি, পিঠে তৈরি করছি। আর পিঠে তৈরি করতে করতে একটা তোমাদের গল্প বলি চলো। তো আমাদের বাপের বাড়িতে না জয়েন্ট ফ্যামিলি ছিল। তো এই রিসেন্ট 5-6 বছর হলো আর কি আলাদা হয়ে গেছে আমার বাবা কাকারা, না হলে সবাই মিলে আর কি একসঙ্গে আমাদের বাপের বাড়ির ফ্যামিলিতে প্রায় 23 জন মতো লোক একসঙ্গে রান্না খাওয়া হতো আর কি। তো তখন তো জয়েন্ট ফ্যামিলি ছিল, এবার বাবা কাকারা সবাই পিঠে ভালোবাসে খেতে। তো আমাদের যেমন এখন ছোট ফ্যামিলিতে একটু মন করলেই এটা ওটা তৈরি করা হচ্ছে, কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে তো সেটা সম্ভব নয়। তো জয়েন্ট ফ্যামিলিতে পিঠেও হতো না, ওই সব মানে অঘ্রাণ মাসের সংক্রান্তিতে হতো, আর পৌষ মাসের সংক্রান্তিতে যে 3 দিন পিঠে হয়, তো ওই 3 দিন পিঠে হতো। তো আমার বাবা কাকারা এত ভালোবাসে পিঠে খেতে, তো ওই পৌষ মাসের যে সংক্রান্তির যে 3 দিন পিঠে হয় না, তো সেই 3 দিন আমার বাবা কাকারা ভাত খেত না জানো, শুধু পিঠে খেয়েই থাকতো সারাদিন। এখন সেইগুলো খুব মনে পড়ে। আর এদিকে পিঠের জল গরম হয়ে গেল, এবার পিঠেটা সিদ্ধ বসিয়ে দিলাম। তো চলো এবার পিঠে সিদ্ধ হোক, এবার সন্ধ্যাটা দিয়ে দিই, সন্ধ্যাও হয়ে গেছে। আবার ছেলেটা পড়তে যাবে, এখনও খেলতে গেছে, মাঠ থেকে বাড়ি আসেনি, তো ও এবার এসে যাবে আর কি। তো চলো, এদিকে তরকারির পিঠে, তারপরে নারকেলের সিদ্ধ পিঠে, তো এগুলো হয়ে গিয়েছে। এবার শুধুমাত্র দুধ পুলিটা হলেই হয়ে যাবে আর কি, সিদ্ধ হয়েই এসেছে প্রায়। আর এই দেখো তরকারির পিঠেও হয়ে গিয়েছে, আর এই দেখো নারকেলের সিদ্ধ পিঠে কয়টা খালি করেছি মায়ের জন্য, মা তো দুধ পুলি খায় না, তো তার জন্য মায়ের জন্য সিদ্ধ পিঠে আর কি। তো চলো এবার গুঁড়ো দিয়ে দিলাম। তো দেখো গুড় দিয়ে একটুখানি নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব আর কি। আর এই তো দুধগুলিও আমার হয়ে গেছে, সমস্ত পিঠেগুলো হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদা ভাইও চলে এসেছে। চলো ওকে এবার গিয়ে গেটটা খুলে দিই।
আসুন। এই তো পিঠে টিঠে তোমার তৈরি হয়ে গেল, আর খাবার দাবার অলরেডি আমি টেবিলে নিয়ে চলেও এসেছি, কারণ রান্নাঘরে প্রচুর ইঁদুরের উৎপাত, ওখানে খাবার দাবার কিছুই রাখা যাবে না, তাহলে আর খাওয়া যাবে না। আর এবার একটু চোখে মুখে জল দেব, আর তোমাদের দাদাভাইও এসে গিয়েছে, তো ওকে এবার খেতে টেতে দেবো, একটু জল টল দেবো। যাই হোক, তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজকের মতো আসছি, নমস্কার।